আলামিন বলছেন যারা রাত্রি বেলায় দান করেন, আমার মা বোনেরা অনেক সময় বলে, আমার মা বোনেরা বলে রাত্রিবেলা দান করা যাবে না, রাত্রিবেলা কাউকে কিছু দেওয়া যাবে না, রাত্রিবেলা দিলে নাকি ঘরের অভাব অনটন এসে যায়। এটা কিন্তু একটা শিরকে আকীদা। রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন তোমরা রাত্রিবেলাও তোমরা দান করবে, তোমরা দিনের বেলাও দান করবে। এবার আসুন দিনের বেলা, সকালবেলা মায়েরা ওই সময় তারা ওই যে সকালবেলার কাজটা এখনো শেষ করে নাই, ওই সময় যদি কোনো ফকির আসে, কোনো যদি ফকির মিসকিন আসে, ওই সময় বলে যে না এখন দেওয়া যাবে না, এখন দিলে বাড়ির বরকত নষ্ট হয়ে যাবে, বাসি কামই হয় নাই। রাত্রিবেলায় কেউ যদি কিছু চাইতে আসে, রাত্রিবেলায় দেওয়া যাবে না, বাড়ির বরকত কমে যাবে। সকালবেলা যদি আসে, বাসি কাম হয় নাই, বাসি কাম শেষ না হলে আমরা দেব না, বাড়ির বরকত কমে যাবে। যেখানে রব্বুল আলামিন বলছেন ইনফিকুন আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, যারা দিনে এবং রাত্রে ব্যয় করেন, দিনেও আপনি ব্যয় করতে পারেন, সকালবেলা করতে পারেন, আপনি ঘুম থেকে উঠে ব্যয় করবেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার বাড়ি বরকত কমে যাবে না, বরকতের মালিক আল্লাহ, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। ও আমার মা বোনেরা, আপনাদের আলোচনা বেশি করতে পারে নাই, কারণ আপনাদেরকে মুসল্লি হিসেবে পায় নাই, শুধু ঈদের মাঠে পেয়েছি। এই যে জুমা 9টা বছর ছিলাম, বড় দুঃখ, মা বোনদের সম্পর্কে আলোচনা করতে পারে নাই, কারণ শুধু ঈদের মাঠে যতটুকু বলেছি। মা বোনেরা, আপনারা হয়তো বা আমার প্রতি একটু মনক্ষুণ্ণ হতে পারেন, মনক্ষুণ্ণ হয়ে লাভ নাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমাকে গালি দেন, আমি মনে করবো এটা আমার জন্য দোয়া, কারণ আপনারা সবাই আমাকে চেনেন, আমার সম্পর্কে আপনারা জানেন, আমার মুসল্লিরা তারা জানেন আমার কিন্তু একটা মুখ ভাঙ্গা, আমি কখনো ছাড় দিয়ে কথা বলি না। এই মসজিদ সম্পর্কে অনেক জোরালোভাবে আমি ভূমিকা নিয়েছিলাম। আপনারা এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত মসজিদটা দাঁড় করাতে পারলেন না, কেন পারলেন না? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। মসজিদ কেন হলো না? আপনারা বলেছিলেন আমাদের জায়গার সমস্যা, টাকার সমস্যা নাই, আজকে টাকার জন্য মসজিদ কেন ঠেকে থাকে, মসজিদ কেন হচ্ছে না? অতএব আমি উদাত্ত আহ্বান করব, যার যার অবস্থান থেকে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার এত টাকা, আপনি টাকা নিয়ে কবরে যেতে পারবেন না, আপনার টাকা কিন্তু দুনিয়াতে থাকবে, আপনার টাকা ব্যাংকে থাকবে, আপনার টাকা আপনার ওই বাক্সতে থাকবে, আপনার টাকা গদির তলে থাকবে, আপনার টাকা বালিশের তলে থাকবে। অতএব যে টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন সম্পদ হিসেবে, রিজিক হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, এখান থেকে আপনাকে ব্যয় করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়াতে যত মসজিদ রয়েছে সব মসজিদ কিন্তু আল্লাহর ঘর। এটা কোনো ব্যক্তির ঘর নয়, এটা কোনো সভাপতির ঘর নয়, এটা কোনো সেক্রেটারির ঘর নয়, এটা কোনো ক্যাশিয়ারের ঘর নয়, এটা কোনো ব্যক্তির নয়। রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন সমস্ত মসজিদ আল্লাহ রব্বুল আলামিনের ঘর। অতএব আল্লাহর ঘর আপনাকে করতে হবে। আপনি যদি ঘর করতে না পারেন, আপনি পুরা কপাল, শুধু জমি দিবেন এমনটি নয়, আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে, ওখান থেকে আপনি হাজার হাজার টাকা দিবেন। আপনার কোটি টাকা রয়েছে, কোটি টাকার থেকে আপনি লক্ষ লক্ষ টাকা দিবেন। আপনার শত শত টাকা রয়েছে, শত শত টাকার থেকে আপনাকে 10 টাকা, আপনাকে 20 টাকা দিতে হবে, কারণ দিতেই হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি আপনারা চান না? দুনিয়ার থেকে একটাই মাধ্যম, দুনিয়ার থেকে জান্নাতের ঘর তৈরির একটাই মাধ্যম, সেটা হচ্ছে মসজিদ। যে মসজিদের জন্য আজকের এই মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এতটুকু আশা করছি, রব্বুল আলামিন তোমার ঘর তুমি অবশ্যই কবুল করবে। তবে আপনাদের উদারতা হতে হবে, আপনাদের দিলটা খুলতে হবে, আপনাদের হাতটাকে প্রসারিত করতে হবে। যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখান থেকে আপনাকে দান করতে হবে। আরে যাকাত তো দিবেন, আপনি ফরজিয়াত হুকুম বা আমল তো করবেন, সালাত আপনাকে আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত, এটা ফরজ। সামনে রমাদান আসছে, রমাদান মাসে সিয়াম পালন করবেন, এটা ফরজ। আপনার সম্পদ থেকে এক অংশ যাকাত দিবেন, এটা ফরজ। কিন্তু দান সাদাকা আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, যারা দিনে বেলায় দান করে, যারা রাত্রি বেলায় দান করেন। আপনি দান রাত্রি বেলাও করতে পারেন, আপনি দান দিনের বেলাও করতে পারেন। শুধু তাই নয়, আপনি গোপনেও দান করতে পারেন, আপনি প্রকাশ্যেও দান করতে পারেন।
আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দিনের বেলা রাত্রি বেলায় গোপনে প্রকাশ্যে তারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাদা দান করবেন, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেডি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্পদ আপনি প্রকাশ্যে দান করবেন, গোপনে দান করবেন, দিনের বেলা দান করবেন, রাত্রি বেলায় দান করবেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই মজুরির এই যাজা রয়েছে, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ফালা খাউফুন আলাইহিম, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা দিনের বেলায় দান করবে, যারা রাত্রি বেলায় দান করবে, যারা গোপনে দান করবে, যারা প্রকাশ্যে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য। মা বোনেরা বলবেন, আমরা তো দিতে পারলাম না, আমার স্বামী দিয়েছেন। আপনার স্বামী যখন দিবে আপনার পরিবার থেকে হবে, কিন্তু আপনি যখন দিবেন আপনার স্বামীর থেকে, আপনি যে টাকাটা আপনার স্বামীর থেকে দান করবেন, এখান থেকে এক অংশ আপনি যেমন পাবেন আপনার স্বামীও পাবেন। অতএব মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাসূল বেশি বেশি করে দান করার কথা বলেছেন। মা বোনেরা, আপনাদের কাছে টাকা থাকে, আমি জানি আপনাদের কাছে টাকা থাকে, আপনারাও দান করবেন। অতএব দিনের বেলা করবেন, রাত্রি বেলায় করবেন, সকালে করবেন, দুপুরে করবেন, রাত্রি করবেন, বিকেলে করবেন, প্রকাশ্যে করবেন, গোপনে করবেন। আপনারা যদি দান করতে পারেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর যাজা খায়ের দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাদেরকে দান করবেন। শুধু তাই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের যারা দান করবে তাদের কোনো ভয় নাই। ভয় নাই এটা আবার এমন কথা, এমন কেমন কথা? কারণ ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। ভয় নাই এটা আবার কেমন কথা? হতে পারে কবরে আপনার ভয় নাই। কবর এমন একটা জায়গা, আপনার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দানের কারণে আপনার কবরে আযাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আটকে দিতে পারেন। আপনার ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। কবর এমন একটা জায়গা যেখানে কেউ সঙ্গী সাথী হবে না। এই দুনিয়ার মায়া ছেড়ে যেদিন আমরা কবরে যাব, কবরে যখন যাব কোনো সম্পদ কবরে যাবে না, কোনো আপনার কিছু টাকা যাবে না। ওই যে আমলটা কবরে নিয়ে যাবেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কবরে আপনার ভয় থাকবে না, হাসরে আপনার ভয় থাকবে না, মিজানে আপনার ভয় থাকবে না, পুলসিরাতে আপনার ভয় থাকবে না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দান করবে বিশ্বাস করুন আপনাকে ঈমান আনতে হবে, ঈমান নিয়ে আপনাকে নেক আমল করতে হবে। আর যে দান আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, এই দানটা যদি ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে আপনার অবশ্যই এর যাজা খায়র অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবার আসুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহর কোন ব্যক্তি, কোন বান্দা, কোন নর, কোন নারী যদি একটা খেজুর সম পরিমাণ কোন বস্তু যদি দান করে, আল্লাহর রাস্তায় যদি দান করেন, আল্লাহর জন্য যদি দান করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে, সওয়াবের আশায় যদি দান করে, জান্নাতের আশায় একটা খেজুর সমতুল্য কোন বস্তু যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি পবিত্র হয়, এটা যদি পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই দানটাকে তিনি ডান হাতে গ্রহণ করেন। কারণ আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনার সম্পদ যদি, আপনার 10টা টাকা যদি এটা যদি পবিত্র হয়, আপনার 1000 টাকা পবিত্র নাও হতে পারে। আপনার 5 টাকা যদি পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা ডান হাতে গ্রহণ করেন। কোন হাতে? আপনাকে ঘুম পাচ্ছেন? আলোচনা শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন হাতে এটা গ্রহণ করেন? ডান হাতে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করার পরে এবার আল্লাহ রাসূল মিসাল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওটা থাকেন, ডান হাতে তিনি গ্রহণ করেন। পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডান হাতে এটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে এটা তারপরে আল্লাহ রাসূল বলছেন, একটা উটের বাচ্চা যখন প্রসব করে, একটা উটের বাচ্চা প্রসব করার পরে আস্তে আস্তে যেমন বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে তার কাছে রাখেন। এটাকে আস্তে আস্তে মিসাল দিচ্ছেন এইভাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওই যে তোমরা পাহাড় দেখো, উহুদ পাহাড় তোমরা দেখতে পাও, এর চাইতে বড় বড় পাহাড় তোমরা দেখতে পাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানটাকে নাড়াচাড়া করেন,
তোমার এই দানটাকে এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি করেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তোমার এই এক টুকরা খেজুর সম পরিমাণ, তোমার একটা এই 10টা টাকা, তোমার এই 100 টাকা, তোমার এই 1000 টাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় সম পরিমাণ আপনার এই সম্পদটা পাহাড় সমান হয়ে যায়। আপনার এই 10 টাকা অনেক কিছু হয়ে যায়, আপনার এই বস্তু অনেক কিছু হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় সমতুল্য আপনার এই দান সাদাকা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দানটা যদি কবুল করেন, দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার থেকে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত রয়েছে, কবরে আযাব মিটাতে পারে এমন কোন আমল নাই। যে ব্যক্তি মৃত্যুবরণ করল তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল, 3টা আমল ব্যতীত, কিন্তু আপনার কবরে আযাব ঠেকাবে এমন কোন আমল নাই। এমন একটা আমলের কথা আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কবরের আযাবটাকে ঠেকিয়ে দেয় একমাত্র আপনার এই দান। আপনার বাবা মৃত্যুবরণ করেছেন, আপনার মা মৃত্যুবরণ করেছে, দুনিয়ার থেকে তারা চলে গিয়েছে, অতএব দুনিয়া অনেক কষ্ট করে সম্পদ রেখে গিয়েছে। এখান থেকে আপনি যদি আপনার পিতামাতার জন্য দান করেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, তুমি যদি তোমার পিতার জন্য দান করো, তুমি যদি তোমার মায়ের জন্য দান করো, এত কষ্ট করে তারা তোমাকে লালন পালন করেছে, তোমাকে বড় করেছে। হায়রে মায়ের কথা কি বলবো, মা যে এত কষ্ট করে, মা যে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, মা যে এত কষ্ট করে সে তুলনায় বাবা করে না। হায়রে এই মা আমাদের দুনিয়ার থেকে চলে গেল, মাকে আমরা কিছুই দিতে পারলাম না, মা তাকিয়ে আছে, হায়রে আমার সন্তান, দুনিয়াতে আমি তোমাকে অনেক অনেক আদর করেছি, আমি তোমাকে অনেক মায়া মোহাব্বত করেছি। ওই পিতামাতা আপনার জন্য তাকিয়ে থাকে, যে সম্পদ তারা কষ্ট করে রেখে গিয়েছেন, এখান থেকে যদি আপনি দান করতে পারেন, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কবরের আযাব মিটাতে পারেন একটাই, সেটা হচ্ছে আপনার দান। যে টাকা আপনার বাবা কষ্ট করে দুনিয়াতে রেখেছেন, যে টাকা আপনার মা কষ্ট করে দুনিয়াতে রেখে গেলেন, আর তাকিয়ে আছে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দান করবে। এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এমন একটা কথা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কবরে আযাব মিটাতে পারে, কবরে আযাব বন্ধ করতে পারে এমন কোন আমল দুনিয়ার থেকে নাই, একটাই আছে, সেটা হচ্ছে দান। আপনি যদি দান করে হাররুল কবর, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কবরের আযাবটাকে মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।